আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। আজকে আমরা একদম খুঁটিনাটি বিশ্লেষণ করব পিএসএল ২০২৬-এর সবচেয়ে শ্বাসরুদ্ধকর আর প্রতীক্ষিত এলিমিনেটর ম্যাচটি। মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট, মুলতান সুলতানস এবং হায়দ্রাবাদ কিংসম্যান। আগামী ২৯শে এপ্রিলের এই ম্যাচের উত্তেজনা কিন্তু চরমে, কারণ সমীকরণটা একদম পরিষ্কার। এখানে দ্বিতীয় কোনো সুযোগ নেই। যে দল হারবে তারা সোজা বাড়ির পথ ধরবে, আর যারা জিতবে তারা ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকবে। তো কার পাল্লা ভারী? চলুন ডেটা আর ফ্যাক্টস দিয়ে আজকে সেটাই বের করা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা ৮টি সুনির্দিষ্ট রুল বা প্যারামিটার ধরে একটি টেল অফ দ্য টেপ স্টাইলে পুরো ব্রেকডাউন করব। ফর্ম, স্ট্রেংথ, পিচ কন্ডিশন থেকে শুরু করে মানসিক চাপ সব কিছু মিলিয়ে দেখব কোন দল এগিয়ে আছে। আর একদম শেষে থাকবে আমাদের চূড়ান্ত পূর্বাভাস। তো চলুন শুরু করি। প্রথমেই চলুন মূল আলোচনায় যাওয়ার আগে আজকের ম্যাচের বেসিক দিকগুলোতে একটু চোখ বুলিয়ে নিই। বাংলাদেশ সময় ঠিক রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি কিন্তু আর ১০টা সাধারণ লিগ ম্যাচের মতো নয়। এলিমিনেটর মানেই পাহাড় সমচাপ। একটা ছোট ভুল, একটা ডট বল কিংবা একটা মিসফিল্ডিং, আর পুরো সিজনের পরিশ্রম সেখানেই শেষ। এই চরম চাপের মুহূর্তে কারা নিজেদের স্নায়ু ধরে রাখতে পারবে সেটাই ঠিক করে দেবে আজকের ম্যাচের ভাগ্য। চলুন আমাদের সিস্টেম্যাটিক ৮ রুলের বিশ্লেষণে ঢুকে পড়া যাক। তো আমাদের অ্যানালাইসিসের রাউন্ড 1 শুরু হচ্ছে, আর এখন পর্যন্ত দুই দলের পয়েন্টই শূন্য। সমান সমানে শুরু হচ্ছে লড়াই। এবার আসি রুল নম্বর ১-এ, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস। মুলতান সুলতানসের শক্তির মূল জায়গাটা যদি দেখি, সেটা হলো তাদের দুর্দান্ত স্পিন অ্যাটাক, বিশেষ করে তাবরাইজ শামসির স্পিন এবং স্টিভেন স্মিথের মতো ভীষণ ধারাবাহিক একজন ব্যাটার। অন্যদিকে হায়দ্রাবাদ কিংসম্যানের কথা বললে তাদের আছে গ্লেন ম্যাক্সওয়েল আর উসমান খানের মতো গেম চেঞ্জিং বিস্ফোরক সব ব্যাটসম্যান। সাথে বোলারদের মধ্যে আছে হানায়ান শাহের বিদ্যুৎ গতির পেস। দুই দলের তুলনা করলে দেখা যায় হায়দ্রাবাদের এই বিধ্বংসী ফায়ার পাওয়ার বা পাওয়ার হিটিং এবিলিটি তাদেরকে একটু হলেও এগিয়ে রাখছে। তাই রুল ১-এর বিজয়ী হচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যান। অর্থাৎ শুরুতেই হায়দ্রাবাদ কিংসম্যান ১-০ ব্যবধানে লিড নিয়ে নিল। রুল ১-এ যেহেতু হায়দ্রাবাদ এগিয়ে, চলুন এবার দেখি রুল ২ কি বলছে। রুল নম্বর ২, পিচ এবং কন্ডিশন। দেখুন, আজকের ম্যাচটি হবে রাতের বেলায়, আর পাকিস্তানের রাতের ম্যাচে ডিউ ফ্যাক্টর বা শিশির কতটা বিশাল প্রভাব ফেলে তা আমরা সবাই জানি। মাঠে শিশির পড়লে বল গ্রিপ করা অসম্ভব হয়ে যায়। এর মানে হলো মুলতানের সবচেয়ে বড় যে অস্ত্র, অর্থাৎ তাদের স্পিনাররা, তারা এই কন্ডিশনে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে। অন্যদিকে এই ফ্ল্যাট পিচ আর শিশির ভেজা মাঠ হায়দ্রাবাদের রান তাড়া করার জন্য যেন একদম আশীর্বাদ। কন্ডিশন পুরোপুরি চেজিং টিমের পক্ষে কথা বলছে, তাই এই রুলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে হায়দ্রাবাদ। আর এর সাথেই স্কোরবোর্ডে হায়দ্রাবাদ কিংসম্যান লিড বাড়িয়ে ২-০ করে ফেলল। রুল ২ শেষে হায়দ্রাবাদ বেশ ভালোভাবেই এগিয়ে আছে। এবার আসি রুল ৩-এ। এবার যদি হেড টু হেড রেকর্ডের দিকে তাকাই, সবচেয়ে মজার বিষয়টা হলো এই মৌসুমে দুই দল দুবার মুখোমুখি হয়েছে, আর দুদলই সমান সমান, মানে একটি করে ম্যাচ জিতেছে। এক ম্যাচে মুলতান রেকর্ড ২২৬ রান তাড়া করে এক অবিশ্বাস্য জয় পেয়েছিল, আবার অন্য ম্যাচে মুলতানের ২১৩ রানের জবাবে হায়দ্রাবাদ জিতেছিল উসমান খানের সেই পাগলাটে ৪৪ বলের সেঞ্চুরিতে ভর করে। যেহেতু হেড টু হেড লড়াইয়ে দুই দলই সমানে সমান, তাই এই রাউন্ডটিকে আমরা টাই হিসেবেই ঘোষণা করছি। আর হ্যাঁ, ক্রিকেট উপভোগের পাশাপাশি যদি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে 1x বেটে অ্যাকাউন্ট খুলতে পারেন আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটি বাংলাদেশি দর্শকদের জন্য একদম বিশেষ। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভিআইপি অ্যাকাউন্ট, অর্থাৎ ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো সমস্যা হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে ১০০% বোনাস, ফ্রি ব্যাট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। প্রোমোর পর আবারও ফিরে এলাম আমাদের মূল বিশ্লেষণে। রুল ৩ পর্যন্ত বর্তমান স্কোর লাইন বলছে হায়দ্রাবাদ ২, মুলতান ০ এবং একটি রাউন্ড টাই। তো এবার আসি রুল নম্বর ৪-এ। রুল নম্বর ৪, সাম্প্রতিক ফর্ম। মুলতান সুলতানস শেষ ৫ ম্যাচের ৩টিতে জিতলেও লিগ স্টেজের ঠিক শেষ মুহূর্তে এসে তারা টানা ২টি ম্যাচ হেরে বসেছে। টেবিলের ২ নম্বর থেকে তারা নেমে গেছে ৩-এ, কিন্তু অন্যদিকে হায়দ্রাবাদ যেন উঠছে। শেষ ৬ ম্যাচের ৫টিতেই তাদের জয়। টুর্নামেন্টের শুরুতে ধুঁকতে থাকা একটা দল এখন দুর্দান্ত মোমেন্টাম নিয়ে প্লে অফে খেলতে এসেছে। ফর্মের এই আকাশ পাতাল পার্থক্যের কারণে রুল ৪-এর পরিষ্কার বিজয়ী হচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যান। স্কোরবোর্ডের দিকে তাকালে দেখা যাচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যান ৩, মুলতান সুলতান ০ আর টাই ১। হায়দ্রাবাদ কিন্তু ক্রমশ ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। রুল ৪-এ তো হায়দ্রাবাদ এগিয়ে থাকল। চলুন এবার দেখি রুল ৫-এ কী অবস্থা। এই রুলে আমরা দুই দলের ম্যাচ উইনারদের একটু বিশ্লেষণ করব। মুলতানের দিকে তাকালে আছে ফারহান এবং স্মিথের মতো সলিড টপ অর্ডার, আর শামসির স্পিন জাদু। কিন্তু হায়দ্রাবাদের লাইনআপে তাকালেই চোখে পড়ে গ্লেন ম্যাক্সওয়েলকে, যিনি সদ্যই মাত্র ৩৭ বলে ৭০ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন। সাথে আছেন সেই উসমান খান এবং বল হাতে ভয়ঙ্কর হুনায়ান শাহ। ম্যাক্সওয়েলের এই সাম্প্রতিক বিগ শো ফর্ম হায়দ্রাবাদকে এই রুলে খুব সামান্য ব্যবধানে হলেও এগিয়ে রাখছে।
পরিসংখ্যান বলছে মুলতান সুলতানস এখন প্রবল একটা চাপের মুখে আছে। স্কোর হয়ে গেল ৪-০। চলুন আমরা রুল নম্বর ৬ চলে যাই। রুল নম্বর ৬ পরিসংখ্যান আর ম্যাট্রিক্স। সিজনের ডেটা ঘাটলে দেখা যায় হায়দ্রাবাদ কিংসপেন সম্প্রতি ২৪৪ রানের একটা পাহাড়সম স্কোর গড়েছে, যা তাদের বিশাল ব্যাটিং ডেপথ আর সিলিং প্রমাণ করে। সেই সাথে এই বিশাল জয়ের ফলে তাদের নেট রান রেট শেষ মুহূর্তে এসে নাটকীয়ভাবে বেড়ে গেছে। অন্যদিকে মুলতান এই সিজনের সর্বোচ্চ ২১৩ পর্যন্ত করতে পেরেছিল। পরিসংখ্যানগত দিক থেকে এই বিশাল স্কোরের সামর্থ্য হায়দ্রাবাদকে এই রুলেরও বিজয়ী করে দিচ্ছে। এখন তো মনে হচ্ছে ম্যাচটা বেশ একপেশে লড়াই হতে যাচ্ছে। ৫-০ ব্যবধানে এগিয়ে হায়দ্রাবাদ। দেখা যাক রুল 7-এ এসে মুলতান ঘুরে দাঁড়াতে পারে কিনা। রুল সাথে আমরা টস এবং কৌশলের দিকে নজর দেব। আজকের ম্যাচে টস আক্ষরিক অর্থেই সব। যে দল টস জিতবে তারা চোখ বন্ধ করে আগে বোলিং নেবে, কারণ রাতের শিশিরে পরে বোলিং করাটা বোলারদের জন্য একটা দুঃস্বপ্ন। এর পাশাপাশি হায়দ্রাবাদের অধিনায়ক মার্নাস লাবুসেনের ট্যাকটিক্যাল গ্রোথ বা কৌশলগত উন্নতি এই টুর্নামেন্টে বেশ চোখে পড়ার মতো। এই স্পষ্ট কৌশলগত সুবিধার ক্লিয়ার গেম প্ল্যানের জন্য রুল ৭ অনায়াসে চলে যাচ্ছে হায়দ্রাবাদের পকেটে। রুল ৭ শেষে স্কোর ৬-০, বিশাল লিড। এবার আমাদের চূড়ান্ত বিশ্লেষণ রুল নম্বর ৮-এ যাওয়া যাক। রুল ৮ মানসিক দিক এবং চাপ সামলানোর ক্ষমতা। হ্যাঁ, এটা সত্যি যে হায়দ্রাবাদ এখন ভয়ডরহীন ক্রিকেট খেলছে, যেন তাদের হারানোর কিছুই নেই। কিন্তু ভুলে গেলে চলবে না, মুলতান সুলতানসের ড্রেসিং রুমে আছেন স্টিভেন স্মিথ আর তবরাইজ শামসির মতো পরীক্ষিত সব ভেটেরান। নকআউট বা এলিমিনেটর ম্যাচের এই চরম স্নায়ুর চাপ কিভাবে সামলাতে হয় সেটা তাদের চেয়ে ভালো আর কেউ জানে না। এই বিশাল অভিজ্ঞতার কারণে অবশেষে রুল ৮-এ এসে মুলতান সুলতানস তাদের প্রথম জয়টি তুলে নিল। আমাদের ৮টি রুলের চুলচেরা বিশ্লেষণ কিন্তু এখানেই শেষ। এবার সময় চূড়ান্ত রায়ের। উত্তেজনা চরমে, তো চলুন সরাসরি দেখে নিই আমাদের ফাইনাল স্কোর কার্ড। ফাইনাল স্কোর কার্ডে যদি তাকায় তাহলে দেখা যাচ্ছে ৮টি রুলের এই টেল অফ দ্য ডে বিশ্লেষণে হায়দ্রাবাদ কিংসপেন একেবারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। তারা ৬টি রুলে জিতেছে, যেখানে মুলতান জিতেছে মাত্র একটিতে, আর একটি রুল ড্র হয়েছে। সুতরাং এই সব ডেটা, ফর্ম আর কন্ডিশন অ্যানালিসিসের ওপর ভিত্তি করে আজকের এই এলিমিনেটর ম্যাচের সম্ভাব্য বিজয়ী দল হচ্ছে হায়দ্রাবাদ কিংসপেন। কেন তারা জিতবে? এর পেছনে ৩টে শক্তিশালী কারণ আমরা দেখেছি। প্রথমত, গ্লেন ম্যাক্সওয়েল এবং ওসমান খানের অবিশ্বাস্য ফর্ম। দ্বিতীয়ত, শেষ ৬ ম্যাচে ৫ জয় নিয়ে আসা তাদের অপ্রতিরোধ্য মোমেন্টাম। এবং সবচেয়ে বড় কারণ, রাতের ম্যাচের ডিউ ফ্যাক্টর বা শিশির, যা রান তাড়া করা দলকে বিশাল একটা সুবিধা দেবে। আমাদের ধারণা তারা হয়তো একটি হাই স্কোরিং ম্যাচে রান তাড়া করেই দারুণ একটা জয় তুলে নেবে। তবে শেষে অবশ্যই একটি ছোট ডিসক্লেমার দিয়ে রাখি, এটি সম্পূর্ণ ডেটা আর পরিসংখ্যান ভিত্তিক একটা বিশ্লেষণ। ক্রিকেট মাঠে, বিশেষ করে টি20 ফরম্যাটে, একটি ভালো স্পেল বা একটি দুর্দান্ত ক্যাচ পুরো ম্যাচের রূপ মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। এই ছিল আমাদের আজকের ম্যাচ বিশ্লেষণ। আপনাদের কি মনে হচ্ছে কে জিততে পারে, ম্যাক্সওয়েলের ঝড় নাকি শামশির স্পিন ভেলকি? কোনটা পার্থক্য গড়ে দেবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর বিশ্লেষণটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি চালু রাখার অনুরোধ রইল, যাতে প্রতিটি ম্যাচ বিশ্লেষণ সবার আগে আপনারা পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।